ওই দিন তাফসীরের পরে দিয়ে দিছিলাম তো আমারটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين. وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দিনী হালাকা দিনী মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে পবিত্র ঈদ উল আজহা এবং হজ্জে বাইতুল্লাহর পরে আজকে আবার আমাদেরকে কোরআনে কারিমের তাফসীরের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার, আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের রোড টু সাকসেসের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আল আনফাল। সূরা আল আনফালের প্রথম পর্বে আমরা 30 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। আজকে সূরা আল আনফালের দ্বিতীয় পর্বের তাফসীরে 31 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল আনফাল এই সূরাটি মাদানী সূরা। এই সূরাটির মধ্যে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ঘটনাবলী বর্ণনা করেছেন। এই সূরাটি বদরের যুদ্ধের পরবর্তীতেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরাটির শুরুই করেছেন আনফাল সম্পর্কে আলোচনা দিয়ে। আনফাল মানে যুদ্ধলব্ধ যে সম্পদ, অর্থাৎ যে গনিমতের সম্পদ পাওয়া যায়, এই গনিমতের আরেকটি নাম হলো আল আনফাল। আমরা ইতিপূর্বে প্রথম পর্বে 30 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ব্যাপারে মুসলিমদের বিভিন্ন বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সাহায্য চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বদরে কিভাবে মুসলিমদেরকে সহযোগিতা করেছিলেন, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম দিকে আলোচনা করেছেন। আজকে যেখান থেকে আমাদের তাফসীর হবে 31 নম্বর আয়াতে কারিমা থেকে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি তুলে ধরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারিমের আয়াতগুলো তাদের সামনে তুলে ধরছিলেন, আল্লাহর আয়াত দিয়ে তাদেরকে যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন আরবের মুশরিকদের কুফফারদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যগুলো আল্লাহ পাক প্রথমে তুলে ধরেছেন। এরপরে সেই বক্তব্যের আল্লাহ পাক জবাবও দিয়েছেন। তাদের একটা বক্তব্য ছিল যে কোরআনের এই আয়াত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াতগুলো বলতেছে, এগুলো আমরাও বলতে পারি। এগুলো বলা কোনো কঠিন বিষয় না। এগুলা অতীতকালের পূর্বের যুগের কিছু ঘটনা, উপাখ্যান, গাল গল্প, এগুলো এগুলো আমরাও বলতে পারি। এটা ছিল মুশরিকদের একটা কথা। কোরআনে কারিমের আয়াত শোনার পরে তাদের দ্বিতীয় বক্তব্যটি ছিল, তো যদি কোরআনের কথা অনুযায়ী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা যদি কাফেরে হই, বা আমরা যদি আল্লাহর বিধান নাই মানি, তো তাহলে আল্লাহ আমাদের উপরে কোনো আযাব তো নাজিল করে না। যদি আমরা সত্যিকারে আল্লাহর বিধান না মানতাম বা আল্লাহর বিধান অস্বীকার করতাম, তো আমাদের উপরে তো কোনো না কোনো আযাব নেমে আসতো, কিন্তু কোনো আযাব তো আমাদের উপরে নেমে আসে না। তাহলে বোঝা যায় আমরা হক। তো কাফেরদের এই দুটি বক্তব্যে আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। তুলে ধরে এরপর আল্লাহ পাক জবাব দিয়েছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করেন না তাদের উপরে। এই বিষয়টা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, উপস্থাপন করা হয়, যখন আমার আয়াতসমূহ তাদের সামনে, তাদের মানে ওই কাফেরদের সামনে, মুশরিকদের সামনে যখন আমার নবী উপস্থাপন করেন, যখন তাদের সামনে আয়াতগুলো তুলে ধরেন, কলু কাদ সামি'না, তখন তারা বলে কাদ সামি'না, হ্যাঁ আমরা এই আয়াতগুলো ভালো করেই শুনেছি। লাউ নাশাউ লাকুল্না মিছলা হাযা, যদি আমরা চাই তা আমরাও অবশ্যই এরকম আয়াত আমরাও বলতে পারি। এবং তারা খুব তাকিদ দিয়ে বলতেছে লাকুলনা, অবশ্যই আমরা বলতে পারি মিসলা হাযা, এই আয়াতের মতো আয়াত আমরাও এরকম বলতে পারি যদি আমরা চাই, ইচ্ছা করি। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলা তো শুধু প্রাচীন যুগের কিছু কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই নয়। তো এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দুই জায়গায় দিয়েছেন। এই জন্য এখানে এই কথার জবাব আল্লাহ পাক দেন নাই। যে তারা বলছে লাকুল্লা মিসলা হাজা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন বলে, যে আয়াত বলে, আমরাও এরকম বলতে পারি। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তোমরাও বলতে পারো, তোমরাও তৈরি করতে পারো, তাহলে তোমরা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তোমরা কোরআনের এই সূরার মতো একটি সূরা তৈরি করে নিয়ে আসো। আবার আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন যে সূরা যদি না পারো তো একটা আয়াত বানিয়ে নিয়ে আসো। হ্যাঁ, এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এখন তাদের দ্বিতীয় বক্তব্য, ওয়াইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক,
وأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। তাদের দ্বিতীয় বক্তব্যটি হলো ওয়াইজ ক্বালু, আর যখন তারা বলল আল্লাহুম্মা, হে আল্লাহ। এই বক্তব্যটা মানে আল্লাহ পাক এখানে দোয়ার আকারে বর্ণনা করেছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যে মুশরিকেরা আসলে এইভাবে দোয়ার আকারে বলতো না, বলতো এটাকে সাধারণ ভাষায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটিকে দোয়ার আকারে বর্ণনা করছেন, যে তারা তাদের ভাষ্যটা এরকম, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা, হে আল্লাহ, এই ব্যক্তি যদি সত্য হয়, ইন কানা হাযা হুয়াল হাক্কা, এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যিকারের নবী হন বা রাসূল হন, এই কিতাব, তিনি যে কিতাব আমাদেরকে শোনাচ্ছেন, এটা যদি সত্যিই আপনার কিতাব হয়, এটা যদি হক হয়, মিন ইন্দিকা, যদি আপনার পক্ষ থেকেই আসে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ করেন, আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ করেন। আবি ইতিনা বি আযাবিন আলিম, অথবা আমাদেরকে কঠিন বেদনাদায়ক শাস্তি দেন। অর্থাৎ কথাটা আল্লাহর কাছে তারা চেয়েছিল এরকম না, কথাটা হলো যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই হইতো, আল্লাহর পক্ষ থেকে আসতো, তা আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত কিছু করতেছি, এত কথা বলতেছি, কখনো তো আমাদের উপরে কোনো আযাবও আসে নাই, আসমান থেকে কোনো পাথরের বৃষ্টিও আমাদের উপরে নাজিল হয় নাই। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী হইতেন, তাহলে তো আমরা এত কিছু করার পরে আল্লাহ সহ্য করতেন না, আল্লাহ আমাদের উপরে কত আযাব নাজিল করতেন। যেহেতু আযাব নাজিল হচ্ছে না, বোঝা যাচ্ছে আমরা হকের উপরে আছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের উপরে নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও নবী, আপনি যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে আছেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে থাকবেন, ওয়ামা কান আল্লাহ লিউআযিবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো আযাব দিবেন না। আল্লাহর একটা নীতিমালা, তো অন্যান্য নবীরা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক তার কওমের উপরে আযাব নাজিল করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন রাহমাতুল্লিল আলামিন, তিনি আলমের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত। তা আযাবটা রহমতের বিপরীত। তো যতক্ষণ রহমতুল্লিল আলামিন পৃথিবীতে থাকবেন, জমিনে থাকবেন, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর উপরে যত কিছুই করুক আযাব দিবেন না। তা আল্লাহ পাক জবাবে বলেন, আযাবটা তোমরা হক হওয়ার কারণে দিচ্ছি না এই জন্য না, বরং আযাবটা না দেওয়ার কারণ ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে থাকবেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব দিবেন না, এটা আল্লাহর নীতি। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, কোন কওম যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করে, ওই ইস্তেগফাররত অবস্থায় আল্লাহ তাদের উপরে আযাব নাজিল করেন না। এখানে আল্লাহর দুটা নীতিমালা, একটা নীতিমালা যে আপনি জমিনে আছেন, আল্লাহ কোনো আযাব নাজিল করবেন না, আর একটা হলো যখন কোনো কাওম আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে, তখন আল্লাহ পাক আযাব নাজিল করেন না। যেমন ইউনূস আলাইহিস সালামের কাওম, ইউনূস আলাইহিস সালামের কাওম যখন আযাবের পূর্বাভাস দেখেছে, যখন আযাব আসতেছে দেখছে, তখন তারা আল্লাহর কাছে ইস্তেগফার করা শুরু করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আযাব সরিয়ে নিয়েছেন। ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়ামা কানু আউলিয়া ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন
ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। তবে আল্লাহ পাক বলেন, এখন তারা আযাবের হকদার হয়ে গেছে। মক্কার মুশরিকেরা এখন পরিপূর্ণরূপে আমি আল্লাহর পক্ষ থেকে আযাবের হকদার হয়ে গেছে। এখন আমার আযাব নাজিল করা জরুরি। কেন? ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহ। তাদের জন্য আর কি কারণ থাকতে পারে যে আল্লাহ কেন তাদের উপরে আযাব নাজিল করবেন না? ওয়াহুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। কারণ এখন তারা মসজিদে হারামের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। যুগে যুগে আরবের কোনো কাফের, কোনো মুশরিক মসজিদে হারাম থেকে কাউকে বাধা প্রদান করে নাই। মসজিদে হারাম থেকে বাধা প্রদান করাটাই মুশরিকদের কাছে, কাফেরদের কাছেও একটা বড় ধরনের অপরাধ হিসেবে বিবেচিত হতো। তো সেই জায়গায় এই মানুষগুলো, মক্কার মুশরিকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ হিজরিতে, যখন আল্লাহর ঘর মসজিদে হারাম জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তারা আল্লাহ রসুলকে মসজিদে হারাম জিয়ারত করতে দেয় নাই। মসজিদে হারামের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তো এই যে প্রতিবন্ধকতাটা সৃষ্টি করেছে, এটা তাদের আইন কানুন অনুযায়ীও এটা বড় ধরনের অপরাধ। তো যেই মানুষগুলো মসজিদে হারামের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাদের উপরে আল্লাহ কেন আযাব নাজিল করবেন না? ওয়ামা কানু আউলিয়াহু। আর যারা আল্লাহর মসজিদে, মসজিদে হারামে বাধা সৃষ্টি করে, তারা কখনো মসজিদে হারামের মোতাওয়াল্লিও হইতে পারে না। মানে যারা পৃথিবীর একটা অংশকে, যে এই মানুষগুলোকে আল্লাহর ঘরে আসতে বাধা দেয়, তো তারা কেমন করে সেই ঘরের মোতাবাল্লি হতে পারে? অর্থাৎ তাদের যে কুরাইশেরা যুগ যুগ ধরে এই আল্লাহর ঘরের মোতাবাল্লির দায়িত্ব পালন করতেছে, সেই মোতাবাল্লিরও তারা এখন অযোগ্য হয়ে গেছে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ঘরের মোতাবাল্লি শুধু তারাই হতে পারেন যারা হবেন মুত্তাকি। মুত্তাকি বান্দা ছাড়া, তাকওয়াবান বান্দা ছাড়া কেউ আল্লাহর ঘরের অভিভাবক, আল্লাহর ঘরের ওয়ালি, আল্লাহর ঘরের মোতাওয়াল্লি হইতে পারে না। ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন। কিন্তু তাদের অধিকাংশ মানুষ এই বিষয়টি জানে না। ওয়ামা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়াহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আল্লাহর উদ্দেশ্যে এই মসজিদে হারামে সলাত আদায় করতে হবে। কিন্তু সেই সলাতকে তারা বিকৃত করে। এখন তারা সলাতের নামে আল্লাহর ঘরে আসে সিজদে আর তালি বাজায়। তা আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা সলাতুহুম ইনদাল বাইতে। তারা আমার ঘরে সলাতের নাম করে আসে, এগুলো তো কোনো সলাত না। ওয়ামা কানা সলাতুহুম, তাদের এগুলো তো কোনো সলাতেই না। ইনদাল বাইতে, আমি আল্লাহর ঘরের সামনে, ইল্লা মোকা ওয়া তাসদিয়া, তারা শুধু সিজদে, জোরে জোরে সিজদে আর হাততালি বাজায়। তো এটাকে তাদের সলাত হইলো? সুতরাং তারা সলাতকেও বিকৃত করছে। মানে এই মসজিদে হারামের অন্যতম একটা কাজ হলো সলাত। তো সেই সলাতকেও তারা বিকৃত করে ওই শীষ দেওয়া আর হাততালি বাজানো, এটাকে তারা সলাত বানিয়ে ফেলছে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। অতএব এখন তোমাদের উপরে আযাব আসা শুরু হবে। আযাবের স্বাদ আস্বাদন করতে থাকো। কারণ বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা কুফরি করেছো। তোমরা এই যে মসজিদে হারামের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছো, সলাদটাকে বিকৃত করে পরিবর্তন করছো, এগুলো তোমরা আল্লাহর দেওয়া নেয়ামতের কুফরি করার কারণে এখন তোমাদের উপরে আযাব আসতে থাকবে। আযাবের স্বাদ আস্বাদন করতে থাকো। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। ঈমানদারেরা তাদের সম্পদ খরচ করে আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য।
কিন্তু কাফেরেরা তাদের সম্পদ খরচ করে, অঢেল সম্পদ খরচ করে। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা তাদের সম্পদ খরচ করে, ব্যয় করে কিসের জন্য? লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করার জন্য। মানে সম্পদ খরচ করে, সম্পদ ব্যয় করে, উদ্দেশ্য আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা। ফাসায়ুনফিকুনাহা, এতদিন তো আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য সম্পদ ব্যয় করেছে এবং আরো তারা ব্যয় করতেই থাকবে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন, এই আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা করার জন্য খরচ করতে করতে সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, এক সময় এটা তাদের জন্য অনুতপ্তের কারণ হয়ে দাঁড়াবে। এক সময় আফসোস করবে যে আহারে, এই সম্পদগুলো আমরা কেন আল্লাহ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য খরচ করেছি। আল্লাহ বলেন এটা তাদের জন্য অনুতপ্তের একটা কারণ হয়ে দাঁড়াবে। সুম্মা ইউগলাবুন, এরপরে এক সময় তাদের পরাজয় নেমে আসবে। তোমরা কাফেরদের উপরে বিজয়ী হবে আর তারা পরাজিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর যারা কুফরি করবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে তাদেরকে একত্রিত করবেন। জাহান্নামের সামনে তাদের ওই কাফেরদেরকে সবাইকে ইউহশারুন, একত্রিত করা হবে। লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিবি ওয়া ইয়াজআলাল খাবিসা বা'দাহু আলা বা'দিন ফায়ারকুমাহু জামিআন ফায়াজআলুহু ফি জাহান্নাম উলাইকা হুমুল খাসিরুন। এই কাজটা আল্লাহ পাক কেন করবেন? কাফেরদেরকে জাহান্নামে দিকে একত্রিত কেন করবেন? লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিবি, যাতে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জিনিস থেকে অপবিত্রকে আলাদা করে দিতে পারেন। অর্থাৎ তাওহীদ হলো তয়্যিব, পবিত্র, আর শিরক হলো খাবিস, অপবিত্র। তা আল্লাহ পাক যাতে পবিত্র জিনিস থেকে অপবিত্রতাটাকে আলাদা করে দিতে পারেন, এজন্য কাফেরদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে একত্রিত করা হবে। ওয়াইয়াজআলাল খাবিসা বা'দাহু আলা বা'দিন ফায়ারকুমাহু জামিআন, এরপর আল্লাহ পাক এই যত নাপাকি আছে সমস্ত নাপাকির পোটলাগুলোকে একটার সাথে একটাকে একত্রিত করে এক জায়গায় নিয়ে আসবেন। এক জায়গায় নিয়ে এসে ফায়াজআলুহু ফি জাহান্নাম, এই সমস্ত অপবিত্রতা নাপাকিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। উলাইকা হুমুল খাসিরুন, যেই মানুষগুলা এই অপবিত্রতা অবলম্বন করেছে, শিরিক কুফর করেছে, এই মানুষগুলা সেদিন ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কুল লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ ওয়া ইন ইয়াউদু ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন। আল্লাহ পাক বলেন, রাসূল, আপনি কাফেরদেরকে একটা চূড়ান্ত ফাইনাল একটা ঘোষণা দিয়ে দেন। যদি তারা এখন ফিরে আসে, অতীতে যা করছে আল্লাহ তা ক্ষমা করে দিবেন। যদি ফিরে না এসে এইভাবেই দ্বীনের বিরুদ্ধে তারা তাদের অভিযান পরিচালনা করতেই থাকে, তাহলে তাদের পূর্ববর্তীদের ক্ষেত্রে আল্লাহ যে আচরণ করেছেন তাদের সাথে আল্লাহ পাক সেই আচরণ করবেন। এই ঘোষণাটা আপনি কাফেরদেরকে দিয়ে দেন। কুল্লিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে আপনি বলে দেন, ঘোষণা দিয়ে দেন, ইনয়ান্তাহু, যদি তারা বিরত হয়, মানে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র চক্রান্ত অভিযান এগুলো থেকে যদি তারা ফিরে আসে, ইউগফার লাহুম মা কাদ সালাফ, অতীতে যা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন সেগুলো তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া ইয়াউদু, যদি ফিরে না এসে বারবার আবার সেই পুনরাবৃত্তি করতে থাকে,
মানে তারা এই কাজগুলো কাফেররা পুনরায় বারবার যদি করতে থাকে, ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে আগের পূর্বেকার যুগের লোকদের ব্যাপারে আমার যে সুন্নাত, আমার যে রীতি, আমার যে পদ্ধতি, সেটি তাদের উপরেও বাস্তবায়ন হবে। অর্থাৎ আগের মানুষগুলাকে, কুফফারদেরকে যেভাবে আমি আযাব দিয়ে ধ্বংস করেছি, নষ্ট, তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছি, এদের উপরেও সেই একই ধারায় আযাব ও গজব নেমে আসবে। ওয়াকাতিলুহুম, আর হে নবী এবং ইমানদাররা, কাতিলুহুম, আপনাদের লড়াই, আপনাদের সংগ্রাম অব্যাহত রাখেন। আপনাদের লড়াই, আপনাদের সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে। কতক্ষণ? হাত্তা লা তাকুনা ফিতনাহ, যতক্ষণ পর্যন্ত না ফিতনা নির্মূল হবে। ফিতনা যতক্ষণ পর্যন্ত নির্মূল না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের এই অভিযান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত। ফিতনা নির্মূল বলতে কোন ফিতনা? এটা হলো শিরকের ফিতনা। এখানে ফিতনা মানে শিরক। অর্থাৎ জমিনে যতক্ষণ পর্যন্ত শিরিক অব্যাহত থাকবে, ততক্ষণ আপনার লড়াই সংগ্রামও অব্যাহত থাকবে। ওয়ায়াকুনা দ্দীনু কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না দিন সম্পূর্ণরূপে একমাত্র আল্লাহর জন্য না হয়ে যায়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর এককত্ব প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনার লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। فإن انتهوا فإن الله بما يعملون بصير। فإن انتهوا, যদি তারা বিরত থাকে, যদি তারা ফিরে আসে, ওই কাফেরেরা, ওই মুশরিকেরা যদি শিরিক থেকে, কুফর থেকে তারা ফিরে আসে, ইন্নাল্লাহ বিমা ইয়ামালুনা বাসীর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারা যা কিছু করে, আল্লাহ পাক সবকিছু দেখেন এবং প্রত্যক্ষ করেন। ওয়া ইন তাওয়াল্লাও, যদি তারা ফিরে না আসে, যদি বারবার তারা আগের মতো আচরণ, আগের মতো কার্যক্রম করতেই থাকে, ফালামু আন্নাল্লাহা মাওলাকুম, তাহলে ভালো করে জেনে রাখো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক, তোমাদের মাওলা, তোমাদের মালিক, অর্থাৎ তোমাদের সাহায্যকারী, তোমাদেরকে রক্ষণাবেক্ষণকারী আল্লাহই আছেন। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যে ব্যক্তি আল্লাহকে মাওলা হিসাবে পেয়ে গেছে, সে কতই না উত্তম মাওলা, উত্তম অভিভাবক সে পেয়ে গেল। ওয়া নি'মান নাসির, কতই না উত্তম সাহায্যকারী সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক এখানে কাফেরদেরকে এই ঘোষণা দেওয়ার পরে তারা যদি ফিরে আসে, তাহলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন, এই ঘোষণাও দিয়েছেন। ফিরে না এসে যদি তারা বারবার এই দ্বীনের বিরুদ্ধে লেগেই থাকে, তাহলে ইমানদারদেরকে আল্লাহ পাক সাহস দিয়ে, শক্তি দিয়ে আল্লাহ বলেন, তোমরা জেনে রাখো আন্নাল্লাহ মাওলাকুম, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাওলা, আল্লাহ তোমাদের সাহায্যকারী, আল্লাহ তোমাদের অভিভাবক। আর আল্লাহর মতো অভিভাবক পাওয়া, আল্লাহর মতো সাহায্যকারী পাওয়া, এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মাল বন্টনের নীতিমালা বর্ণনা করেছেন। অর্থাৎ এর আগে, বদরের যুদ্ধের আগে মুসলিমেরা আর গনিমতের সম্পদ লাভ করেন নাই। তো বদরের যুদ্ধে সর্বপ্রথম
গনিমত, গনিমতের সম্পদ আসলো, তো গনিমতের সম্পদটা কিভাবে বন্টন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই নীতিমালাটা এখানে বর্ণনা করে দিয়েছেন 41 নম্বর আয়াতে কারিমায়। গনিমতের সম্পদ বন্টনের নীতিমালা, গনিমতের সম্পদ যা পাওয়া যাবে এই সকল গনিমতের সম্পদ এক জায়গায় জমা করতে হবে, অর্থাৎ আমিরের নিকটে, যিনি ওই জেহাদে আমির থাকবেন, ইমাম থাকবেন, তার নিকটে সব গনিমতের সম্পদ জমা দেওয়া হবে। জমা দেওয়ার পরে এখান থেকে 5 ভাগের 1 ভাগ আল্লাহ পাক বলে দিয়েছেন, 5 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য, রাসূলের জন্য। আর বাকি যে 4 ভাগ থাকবে, ওই 4 ভাগ যারা ওই জেহাদে অংশগ্রহণ করেছেন তাদের ভিতরে বন্টন করা হবে। অর্থাৎ 1 ভাগ বন্টন করা হবে না, 1 ভাগ পুরোপুরি আল্লাহ এবং রাসূলের জন্য রেখে দিতে হবে। আর বাকি যে 4 ভাগ থাকবে এটা মুজাহিদদের মধ্যে, ওই যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে বন্টন করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলামু, ভালো করে জেনে রাখো, আন্নামা গানিমতুম মিন শাইইন, তোমরা যা কিছুই গনিমত লাভ করো, তোমরা জেহাদের ময়দান থেকে গনিমত হিসাবে, যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে তোমরা কাফের মুশরিকদের থেকে যেই সম্পদটা লাভ করবে, আন্না লিল্লাহি খুমুসাহু, ওই গনিমতের সম্পদের 1/5, 5 ভাগের 1 ভাগ হবে লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালির রাসূলে, রাসূলের জন্য, ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বিনিস সাবিল, এবং এটা হবে নিকট আত্মীয় স্বজনের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য। অর্থাৎ আল্লাহর জন্য যে অংশ দেওয়া হবে, বা এখন রাসূলের জন্য যে অংশ দেওয়া হবে, তা আল্লাহ এবং রাসূলেরটা কাকে দিবে? তো এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ এবং রাসূলের জন্য যে অংশটা, এটা দেওয়া হবে নিকট আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, এদেরকে আল্লাহর এই অংশটা, আল্লাহ এবং রাসূলের এই অংশটা দেওয়া হবে। ইন কুনতুম আমানতুম বিল্লাহি, তো এই বিধান শুধুমাত্র তাদেরই জন্য যারা আল্লাহর উপরে ঈমান আনে। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো। ওয়ামা আনসাল্লা আলা আবদিনা, যদি ঈমান আনো আমার বান্দার উপরে আমি যে কিতাব নাজিল করছি, যা কিছু নাজিল করেছি, এটার উপরও যদি ঈমান আনো, ইয়াউমাল ফুরকান, ইয়াউমাল তাকাল জামান, যখন দুই দলের মধ্যে পরস্পরে মোকাবেলা হয়, ওই মোকাবেলার দিন, হক বাতিলের পার্থক্যের দিন, তোমাদের এই গনিমতের সম্পদ বন্টনের নীতিমালা এটি হবে। অর্থাৎ এই নীতিমালা তখনই কার্যকর হবে যদি তোমাদের এই যুদ্ধটা হয় ইয়াউমাল ফুরকান, হক বাতিলের দ্বন্দ্ব হয়, হক বাতিলের সংঘাত হয়। ইয়াউমাল তাকাল জামাআন, যদি তোমাদের উভয়ের মধ্যে পরস্পরের যুদ্ধ সংগঠিত হয়, মানে আবার যুদ্ধ হয় নাই কিন্তু গনিমত পাওয়া গেছে, সেটার পদ্ধতি আলাদা। এই জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছেন ইয়াউমাল তাকাল জামাআন, যে যখন দুই দলের মধ্যে পরস্পরে মোকাবেলা হয়, যুদ্ধ হয়, যুদ্ধ হইলে যে সম্পদ পাওয়া যাবে এটার নাম হবে গনিমত। আর যুদ্ধ হয় নাই, যুদ্ধ ছাড়াই এমনি মুশরিকেরা, কাফেরেরা পালিয়ে গেছে, মুসলিমদের ভয়ে পালিয়ে গেছে, তখন যে সম্পদটা পাওয়া যাবে এটার নাম হলো ফাই। তো এখানে আল্লাহ পাকের জন্য শর্ত দিয়েছেন যে এই যে নীতিমালাটা, এটা হলো গনিমতের জন্য। ইয়াউমাল তাকাল জামাআন, তোমাদের পরস্পরে দুই দলের মধ্যে যেদিন মোকাবেলা হয় সেই দিন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। ইদ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বদরের যুদ্ধে আল্লাহ কিভাবে ইমানদারদেরকে বিজয় দিয়েছিলেন, এই বিজয়ের কিছু
আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত। কোন কোন পদ্ধতিতে আল্লাহ ইমানদারদের বিজয়টাকে সহজ করে দিয়েছিলেন, সেই বিষয়গুলো, সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলো আল্লাহ পাক এখানে তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, ইজ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া, যখন তোমরা ছিলা উপত্যকার একেবারে নিকটবর্তী। অর্থাৎ তোমরা ছিলা যেই বদরের যে উপত্যকাটা, এই উপত্যকার নিকটবর্তী স্থানে ছিলা তোমরা। ওয়াহুম বিল উদওয়াতিল কুসওয়া, তারা ছিল অপর প্রান্তে, অর্থাৎ উপত্যকার দূরবর্তী প্রান্তে ছিল ওই মুশরিকেরা। ওয়ার রাকবু আসফালা মিনকুম, এই যে উপত্যকার নিকটবর্তী আর উপত্যকার দূরবর্তী, এই দুইটার কারণে সুবিধাটা কি হয়েছে? ওয়ার রাকবু আসফালা মিনকুম, ওই কাফেলাটা তোমাদের থেকে নিম্ন এলাকায় অবস্থান করছিল। মানে তোমরা ছিল উঁচু ভূমিতে, আর তোমাদের শত্রুপক্ষ তারা ছিল তোমাদের থেকে নিচু ভূমিতে। তো নিচু ভূমিতে থাকাতে সুবিধা কি হয়েছে, যে প্রথমত মানে পাহাড়ি অঞ্চলে আক্রমণের ক্ষেত্রে যারা উপরে অবস্থান করে তাদের জন্য আক্রমণটা সুবিধাজনক, আর যারা নিচে অবস্থান করে তাদের জন্য আক্রমণটা কঠিন। তো এই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে উপরের জায়গাটা দিয়েছিলেন, কাফেরদেরকে নিচের জায়গাটা দিয়েছিলেন। আরেকটা হলো আল্লাহ রব্বুল আলামিন সেদিন রাত্রে, যেদিন বদরের মোকাবেলা হবে, সেদিন রাত্রে আল্লাহ রব্বুল আলামিন এমন এক বৃষ্টি নাজিল করেছিলেন, যেই বৃষ্টিতে উপত্যকার উপরের দিক থেকে পানি এসে নিচের দিকে সব পানি জমে, মানে কাফেররা যেই জায়গায় তাঁবু স্থাপন করে, কাফেরদের এই সৈন্য শিবিরে এই তাঁবুর মধ্যে পানি জমে তাদের জন্য এক অস্বস্তিকর পরিবেশের তৈরি হয়। কিন্তু ইমানদারেরা যেখানে অবস্থান করেছে সেখানে কোনো পানি জমা হয়নি। তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই যে অবস্থানগত দিক থেকে ইমানদারদেরকে সুবিধাজনক অবস্থানটা দিয়েছিলেন, আল্লাহ পাক সেই কথাটা স্মরণ করিয়ে দেন। ওয়ালাউ তাওয়াআদতুম লাখতালাফতুম ফিল মিআদি ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা। ওয়ালাউ তাওয়াআদতুম, যদি তোমরা পরস্পরে চুক্তিবদ্ধ হইতে, যদি তোমরা পরস্পরে অঙ্গীকারাবদ্ধ হইতে, লাখতালাফতুম ফিল মিআদ, তাহলে তোমরা নির্দিষ্ট সময়ের ব্যাপারে মতবিরোধে লিপ্ত হয়ে যেতে। মানে তোমরা যুদ্ধ না হয়ে যদি তোমাদের দুই পক্ষের মধ্যে একটা আলোচনা হইতো, সন্ধি হইতো, চুক্তি হইতো, তো তোমরা একমতে পৌঁছতে পারতে না। তখন তোমরা কিছু শর্ত দিতে, সেটা তারা মানতো না, তারা কিছু শর্ত দিত, তোমরা মানতে না। তা আল্লাহ পাক বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চুক্তি হোক, এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন চান নাই। ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, বরং আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আল্লাহ যে ফয়সালা নেবেন, আল্লাহ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই যেন বাস্তবে কার্যকর হয়, এটাই ছিল আল্লাহর ইচ্ছা। লিয়াহলিকা মান হালাকা আম বাইয়িনাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আম বাইয়িনাহ, আল্লাহ যাদেরকে ধ্বংস করে দিবেন, যেন কেন ধ্বংস করেছেন সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে ধ্বংস করতে পারেন। অর্থাৎ যারা আজকে এই বদরের ময়দানে ধ্বংস হবে, তারা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে ধ্বংস হবে। ওয়াইয়াহইয়া মান হাইয়া আম বাইয়িনা, যারা বেঁচে যাবে তারাও যেন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে বাঁচতে পারে। অর্থাৎ এখানে যারা মারা যাবে আল্লাহ চাচ্ছেন তারা ইমানদারদের সাথে মোকাবেলা করেই দলিল নিয়ে মারা যাক। দলিল নিয়ে মারা যাক মানে যে ইমানদাররা সংখ্যার দিক থেকে কম, অস্ত্র শস্ত্র কম, সব দিক থেকে তারা দুর্বল। এই দুর্বল একটা ক্ষুদ্র একটা বাহিনী তাদের উপরে বিজয়ী হওয়া, তাহলে তাদের কাছে এটা সুস্পষ্ট দলিল যে এদের উপরে আল্লাহর সাহায্য আছে, আল্লাহর রহমত আছে। যারা এখান থেকে বেঁচে ফিরে যাবে তারাও যেন এই সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়েই ফিরে যায়। এটাই আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন। ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং জানেন।
ইদ ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কলিলা। আল্লাহ পাক আরেকটা নেয়ামত দিয়েছিলেন বদরে। সেটি হলো, বদরের যেদিন যুদ্ধ হবে সেই রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন। তো স্বপ্নের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইলেন যে কাফেরদের সংখ্যা একেবারে অল্প, অল্প কয়েকজন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাহিনী হলো মাত্র 319 জন, 313 জন সরাসরি অংশগ্রহণ করেছেন। টোটাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপস্থিতি 319 জন, আর কাফেরদের সাথে 1000। কিন্তু আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখাইছেন যে মনে হচ্ছিল মুসলমানদের চাইতেও তাদের সংখ্যা আরো কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নটা দেখে সাহাবায়ে কেরামের সামনে বলছিলেন, তখন সাহাবায়ে কেরামের সাহস অনেক গুণ বেড়ে যায়। তো এই যে সাহস বাড়ানোর জন্য আল্লাহ পাক স্বপ্নটা দেখাইছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এই কথাটা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইদ ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কলিলা। ও নবী, ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নের মধ্যে তাদের সংখ্যা, কাফের মুশরিকের সংখ্যা অল্প করে দেখিয়েছেন। ওয়ালাউ আরাকাহুম কাসীরান, যদি আল্লাহ পাক তাদের সংখ্যাটা আপনাকে বেশি করে দেখাইতেন, বড় করে দেখাইতেন, লাফাশিলতুম, তাহলে আপনারা ভয় পেয়ে যেতেন। আপনারা প্রচন্ড ভয় পেয়ে যেতেন, মানে অন্তরের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যেত। ওয়ালা তানাজাআতুম ফিল আমরে, এবং অভিযানের ব্যাপারে আপনাদের মধ্যে বিভিন্ন মতবিরোধ দেখা দিত। তখন কেউ বলতো যে এত বড় বাহিনী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মনে হয় অভিযান পরিচালনা না করে আমরা তাদের সাথে একটা চুক্তি করে নিই, বা আমরা অন্য পন্থা অবলম্বন করি। এই সমস্ত প্রস্তাব আপনার কাছে আসতো, কিন্তু অল্প করে দেখানোর কারণে এই প্রস্তাবটা আর আসে নাই। ওয়ালাকিন্নাল্লাহ সাল্লাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চেয়েছিলেন এই নিরাপদ পরিবেশ। আল্লাহ তোমাদের জন্য এই নিরাপদ পরিবেশটা, এই যুদ্ধের এই পরিবেশটা আল্লাহ চেয়েছিলেন। এই কারণেই আল্লাহ পাক আপনাকে স্বপ্নের মধ্যে এই বিষয়টা দেখিয়েছেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনের ভিতরে, অন্তরের ভিতরে কি নড়াচড়া করে, কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। ওয়াইদ ইউরিকুমুহুম ইদিল তাকাইতুম ফি আয়ুনিকুম কলিলা। আর স্মরণ করুন ওই সময়ের কথা, আরো একটা নেয়ামত। সেটা হলো ইউরিকুমুহুম ইদিল তাকাইতুম ফি আয়ুনিকুম কলিলা। যখন আপনারা অভিযান পরিচালনা আরম্ভ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দেখাইলেন যে কাফেরদের সংখ্যা আপনাদের চোখে কম করে দেখাইলেন। মানে স্বপ্ন তো দেখাইছেন দেখাইছেন, আবার যখন বাস্তবেও যখন অভিযান পরিচালনা করতেছিলেন, তখনও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংখ্যাটা আপনাদের চোখে কম করেই দেখিয়েছেন। ওয়ায়ুকাল্লিলুকুম ফি আয়ুনিহিম, আবার কাফেরদের চোখেও আপনাদেরকে আল্লাহ পাক কম করে দেখিয়েছেন। কারণ আপনাদেরকে বেশি করে দেখাইলে হয়তো তারা অভিযানে আসতো না। তা আল্লাহ চেয়েছেন বদরে তাদেরকে একটা কঠিন শিক্ষা দিবেন। তো তারা যদি দেখতো যে তাদের তুলনায় আপনারা বেশি, তাহলে তারা যুদ্ধ করার সাহস হারিয়ে ফেলতো। তা আল্লাহ পাক তাদেরকেও আপনাদের চোখে কম দেখিয়েছেন, আপনাদেরকেও তাদের চোখে কম দেখিয়েছেন। লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিদ্ধান্ত নেন, যা চান সেটা কার্যকর করতে পারেন। এই কারণেই আল্লাহ পাক এই ব্যবস্থাটা নিয়েছিলেন। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সকল কর্মকাণ্ড প্রত্যাবর্তিত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে কিছু উপদেশ দিয়েছেন। ঈমানদাররা যদি আল্লাহর দেওয়া এই নীতিমালা মেনে চলে, তাহলে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বিজয় দান করবেন।
এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকীতুম ফিয়াতান, যখন তোমরা কোনো শত্রুপক্ষের সাথে মোকাবেলায় আসবে, শত্রুপক্ষের সম্মুখীন হবে, ফাসবুতু, তখন তোমরা সাবেত থাকবে, দৃঢ় পদে থাকবে। অর্থাৎ কাফের মুশরিকদের সামনে মোকাবেলার সময় তোমাদের পা যেন নড়বড়ে না হয়, অর্থাৎ তোমাদের অবস্থান যেন সুদৃঢ় হয়, সাবেত হয়, শক্ত হয়। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর শত্রুপক্ষের মোকাবেলার সময় তোমরা হীনমন্যতায় ভুগবে না, সংখ্যা কম না বেশি এই দিকেও লক্ষ্য করবে না, বরং তোমরা বেশি বেশি ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় এই দুটা জিনিস যদি তোমাদের মধ্যে থাকে, একটা হলো সাবেত, একটা হলো তোমরা যদি সাবেত থাকতে পারো, সুদৃঢ় থাকতে পারো, আল্লাহর জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে, বিজয়ী হবে। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ, আর সব সময় তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করে, ওয়ালা তানাযাউ, পরস্পরে মতবিরোধে লিপ্ত হবে না। মানে তোমরা কাফের মুশরিকের মোকাবেলায় গিয়ে নিজেরা নিজেরা পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, বরং আল্লাহ এবং রাসূলের আনুগত্যের উপরে বহাল থাকবে। ফাতাফশালু, যদি তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে দূরে সরে যাও, পরস্পরে মতবিরোধ ঝগড়া বিরোধে লিপ্ত হয়ে যাও, ফাতাফশালু, তাহলে তোমরা ভীরু হয়ে যাবে। তা তোমাদের ভিতরে কাফের মুশরিকদের প্রতি ভয় সৃষ্টি হয়ে যাবে। ওয়াতাযাহাবা রিহুকুম, তোমাদের শক্তি সামর্থ্য নষ্ট হয়ে যাবে। তোমাদের যে শক্তি সামর্থ্য সাহস, এগুলো সব চলে যাবে যদি তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করো এবং পরস্পরের মধ্যে বিরোধে জড়িত হয়ে যাও। ওয়াসবিরু, আরেকটি তোমাদের বিজয়ের জন্য শর্ত হলো ওয়াসবিরু, তোমরা বেশি বেশি করে সবর ধারণ করবে, ধৈর্য ধারণ করবে। সবর যদি না থাকে, তাও তোমরা সফল হতে পারবে না। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথেই থাকেন। সবরকারীদের সাথে কি দিয়ে থাকেন? আল্লাহ পাক সবরকারীদেরকে সাবেত করে দেন, আল্লাহ পাক সবরকারীদেরকে সাহায্য করেন, আল্লাহ পাক সবরকারীদেরকে সফলতা দেন। এর মাধ্যমে আল্লাহ সবরকারীদের, ধৈর্য ধারণকারীদের সাথেই থাকেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম বাতারান ওয়া রিয়াআন নাসি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর খবরদার, যখন কোনো ময়দানে কাফের মুশরিকদের মোকাবেলা করতে যাবে, তখন এই গুণগুলো যেন তোমাদের মধ্যে না থাকে। প্রথমে আল্লাহ পাক 45 এবং 46 নম্বর আয়াতে ইমানদারদেরকে বলে দিয়েছেন যে তোমাদের ভিতরে এই এই গুণ থাকলে তোমরা সফল হবে। 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের ভিতরে খবরদার এই তিনটা গুণ যেন কোনোদিন না থাকে, এই তিনটা থাকলে তোমরা বিজয়ী হতে পারবা না। যেই তিনটা গুণ কাফেরদের মধ্যে ছিল, কাফেররা বদরে আসার সময় এইভাবে আসছিল। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম বাতারান, খবরদার ওই সমস্ত মানুষের মতো হইও না। কাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম বাতারান, যে মানুষগুলো তাদের বাড়িঘর থেকে, এলাকা থেকে যখন বের হচ্ছিল, বাতারান, অহংকারের সাথে, একেবারে মানে সব শেষ করে ফেলবে, মদিনাকে শেষ করে ফেলবে, সাহাবাই কারামদেরকে, ইমানদারদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে, এই অহংকার দেখাইতে দেখাইতে তারা বের হচ্ছিল। সুতরাং তোমরা যখন মোকাবেলা যাবে, তোমাদের মধ্যে যেন এরকম কোনো অহংকার তৈরি না হয়। ওয়ারিয়া আন্নাস, মানুষদেরকে দেখাইতে দেখাইতে যে আমরা দেখো কি বিশাল শক্তি সামর্থ্য নিয়ে আমরা মোকাবেলায় যাচ্ছি, এটা তারা মানুষদেরকে ব্যাপক আকারে দেখাচ্ছিল। ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করার জন্য তারা এই যুদ্ধে লিপ্ত হচ্ছিল।
অর্থাৎ এই যুদ্ধটা আল্লাহর রাস্তায় সহযোগিতা করার জন্য যুদ্ধ না, বরং যুদ্ধটা হলো আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য। তা আল্লাহ পাক বলেন, খবরদার এই জাতীয় মানুষগুলার মতো তোমরা হইও না। ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত। আর আল্লাহ রাব্বুল আলামিন তারা যা কিছু আমল করে এই সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। আল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ডকে পরিবেষ্টন করে রেখেছেন। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ। মুশরিকেরা যখন বদরের যুদ্ধে রওনা দেয় মক্কা মুকাররমা থেকে, তখন তারা রাস্তা রাস্তায় গান বাজনা করে, নর্তকী নিয়ে যায়, নাচানাচি করে। মানে তারা মক্কা থেকে মদিনা যাওয়ার পথে পথে কোথাও কোথাও তারা গান বাজনা করতেছে, তারপরে রাস্তা রাস্তায় তারা নর্তকী নাচাইতেছে, তারপরে তারা মদ পান করতেছে, তা বিভিন্ন রকমের উল্লাস করতেছে। তা আল্লাহ পাক বলেন, ওয়া ইজ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। স্মরণ করুন ওই সময়টার কথা যখন শয়তান তাদের কর্মকাণ্ডগুলোকে তাদের কাছে সুশোভিত করে দিয়েছিল। মানে তারা যুদ্ধে যাইতেছে এমন দাম্ভিকতার সাথে, নর্তকী নিয়ে মদ পান করে, নাচানাচি করে, গান বাজনা করে, এইভাবে তারা ওই যুদ্ধের ময়দানে যাইতেছে। শয়তান এই কাজগুলোকে তাদের কাছে সুশোভিত করে দিয়েছে। আর তাদের মধ্যে এই অহংকার তৈরি করে দিয়েছে যে লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যারা আজকের দিনে তোমাদের উপরে বিজয়ী হতে পারবে। মানে তোমাদের উপরে কোনো বিজয়ী হবে এরকম মানুষ পৃথিবীতে কেউ নাই। এই অহংকার ইবলিস, শয়তান তাদের মধ্যে তৈরি করে দেয়। ওয়া ইন্নী জারুল লাকুম। আর শয়তান তাদেরকে বলে যে আমি তো তোমাদের প্রতিবেশী হিসাবে আছি, তোমরা ভয় করিও না, আমি তোমাদের সাথে থাকবো। ফালাম্মা তারাআতিল ফিয়াতান। যখন শয়তান এদেরকে উদ্বুদ্ধ করে 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 অহংকারের সাথে এই জায়গায় নিয়ে আসলো, আনার পরে ফালাম্মা তারাআতিল ফিয়াতান, যখন দুই দল মোকাবেলায় লিপ্ত হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল, নাকাসা আলা আকিবাই। এখন হঠাৎ করে ইবলিস পিছন দিকে সরে গেছে। মানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, দুই দলের মোকাবেলা চলতেছে, ইবলিস যুদ্ধে লাগাই দিয়ে সে আর নাই, সে পিছন দিয়ে পাগে পালিয়ে যাইতেছে। আর যাওয়ার সময় সে বলতেছে, যাওয়া কাফেরদেরকে লক্ষ্য করে, ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম। শয়তান বলতেছে, আমি আজকে তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম, তোমাদের সাথে আমি আর নাই। কারণ কেন নাই আমি তোমাদের সাথে? ইন্নী আরা মা লা তারাউনা। আমি আজকে যা কিছু দেখতে পাচ্ছি তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ না। ইবলিস বলতেছে যে এই বদরের ময়দানে আমি এমন কিছু দেখতেছি যেটা তোমরা দেখতে পাচ্ছ না। তা আমি কি দেখতেছি? আমি দেখতেছি বদরের ময়দানে শুধু ওই মুসলিমেরা যুদ্ধ করতেছে না, মুসলিমদের সাথে আল্লাহ ফেরেশতা নাজিল করতেছে। এই যে ফেরেশতা নাজিল হচ্ছে পাহাড়ের উপর দিয়ে, এটা তো আমি দেখতেছি, তোমরা তো দেখতেছ না। ইন্নি আখাফুল্লাহ। শয়তান বলতেছে আমি তো আল্লাহকে ভয় করি। মানে আল্লাহকে ভয় করি মানে যে আল্লাহ যে ফেরেশতা পাঠাইতেছেন এবং আল্লাহর যে ক্ষমতা, এটা তো আমি ভালো করে জানি, যেটা তোমরা জানো না। ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আর আল্লাহ হলেন কঠোর শাস্তিদাতা। অর্থাৎ এখানে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন যে শয়তান যখন কোন জাতির অধপতন, ধ্বংস চায়, তো শয়তান তাদের খারাপ কাজগুলোকে তাদের কাছে সুন্দর হিসাবে তুলে ধরে। মানে খারাপ কাজ করে সেগুলো তাদের কাছে সুশোভিত হয়ে যায়। আর তাদের ভিতরে এমন অহংকার তৈরি করে যে তোমাদের উপরে বিজয়ী হবার মতো পৃথিবীতে কেউ নাই। আর আমি তো তোমাদের সাথে সবসময় আছি। শয়তান তাদেরকে উৎসাহ দেয় যে তোমরা দুর্বল হওয়ার কোনো কারণ নাই, যা শক্তি সামর্থ্য দরকার আমি তোমাদেরকে যোগাবো। কিন্তু বাস্তবে যখন সে দেখে
যে আল্লাহর সাহায্য আসতেছে, তখন শয়তান পালিয়ে যায়, শয়তান মানুষের সাথে থাকে না। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم। এবার আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ কাফেরদের কথা বলছেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের বিষয় বর্ণনা করেছেন। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض। স্মরণ করুন ওই মানুষগুলার কথা, ওই সময়ের কথা। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض। যখন মুনাফিকেরা বলে উঠল, ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, যে মানুষগুলার অন্তরে রোগ ব্যাধি আছে, তারাও বলে উঠল, গররা হাউলাই দীনুহুম। আহারে, এই মানুষগুলোকে তাদের দিন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ মুনাফিকেরা যখন দেখতে পেল যে এই দুর্বল মানুষগুলো মক্কার কোরাইশদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, শক্তিশালী একটা দলের বিরুদ্ধে জেহাদ করার জন্য রওনা দিয়ে দিছে এবং খুব আগ্রহ নিয়ে লাফিয়ে লাফিয়ে বদরের ময়দানের দিকে যাচ্ছে, তখন মুনাফিকেরা দেখে দেখে এবং দুর্বল ইমানদারেরা দেখে দেখে বলতেছে, গাররাহা উলাই দিন আহারে, এই মানুষগুলাকে তাদের ধর্ম, তাদের দিন ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। মানে ধর্মের কারণে, দিনের কারণে মানুষগুলো জীবন দেওয়ার জন্য চলে যাচ্ছে। মানে ধর্ম তাদেরকে কি বানিয়ে ফেললো। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। যে মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক বলেন, জমিনে যেই মানুষটাই, যে ব্যক্তি, যারাই আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, বা ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময় হিসাবে আছেন। অর্থাৎ আল্লাহ এই তাওয়াক্কুলকারী মানুষগুলোর সাথে থাকবেন। কিভাবে থাকবেন? আজিজ হিসাবে, মহা শক্তিশালী হিসাবে, মহা পরাক্রমশালী হিসাবে আল্লাহ তাদের সাথে থাকবেন। হাকিম, মহান হিকমতওয়ালা, মহা প্রজ্ঞাওয়ালা আল্লাহ তাদের সাথে থাকবেন। ওয়ালাউ তারা ইদ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। সূরা আল আনফালের এই 50 নম্বর আয়াত। এটাও সাকারাতুল মাউত এবং আযাবুল কবরের দলিল। যে মানে কবরের আযাব এবং সাকারাতুল মাউত, এই দুটাই হক। তো শুধু জাহান্নামে গেলেই যে তাদের শাস্তি হবে তা না, কবরের মধ্যেও তাদের আযাব হবে, শাস্তি হবে। এর দলিল এই 50 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালাও তারা, আহা, যদি তারা দেখতে পেত, ইদ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু, যখন ফেরেশতারা কাফেরদের রূহগুলো কবজ করতেছিল ওই বদরের ময়দানে। আমার ফেরেশতারা যখন কাফেরদের রূহ কবজ করতেছিল, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তখন ফেরেশতারা তাদের চেহারার উপরে এবং তাদের পিঠে প্রহার করতেছিল, পিটাইতেছিল। মানে রূহ কবজ করতে গিয়ে আমার ফেরেশতারা তাদের চেহারার উপরে এবং তাদের পিঠের উপরে, পিছনের দিক থেকে ইয়াদরিবুনা, তাদেরকে পিটাইতেছিল। তাহলে বোঝা যায় যে কাফের মুশরিকদের, গুনাহগারদের, এদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা পিটায়। ফেরেশতারা ওই সময়টার মধ্যেও তাদেরকে আযাব দেয়, শাস্তি দেয়। অর্থাৎ এই সাকারাতুল মাউতের শাস্তিটা তাদের কাছে কঠিন করে ফেলেন ফেরেশতারা। ওয়াযুকু আযাবাল হারিক, আর তাদেরকে বলতেছিল যে আগুনে পোড়ানোর আযাব, আযাবে হারিক, এর আস্বাদ তোমরা আস্বাদন করতে থাকো। অর্থাৎ এখন তো খালি আমরা পিটাইতেছি, কিন্তু একটু পরে তোমাদের আগুনে পোড়ানোর আযাব শুরু হয়ে যাবে, সেই স্বাদ, সেই মজা আস্বাদন করতে থাকবে। তাহলে বোঝা যায় এই প্রথম অংশ দিয়ে আল্লাহ পাক সাকারাতুল মাউতের কথা বুঝিয়েছেন, অর্থাৎ মৃত্যুর সময় ফেরেশতারা তাদের চেহারায়, তাদের পিছনে পিটাইতে থাকেন। আর জুকু আযাব আল হারিক বলে কবরে যাওয়ার পরেও তাদের কবরের মধ্যে আযাব হইতে থাকে।
যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এটা এই কারণেই তোমরা ইতিপূর্বে তোমাদের হাতের কামায় যা পাঠিয়েছিলে তাই। অর্থাৎ এই মৃত্যুর সময় এই আযাব, কবরের এই আযাব, এটা এই কারণেই যে বিমা কদ্দামাত আইদিকুম, এটা তোমাদের নিজের হাতের উপার্জন, নিজের হাতের কামাই। তোমরাই এটা এর পরিণতি, মানে এটা পাওয়ার উপযুক্ত তোমরা নিজেরাই হয়েছ। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কোনো ধরনের জুলুম আল্লাহ রাব্বুল আলামিন করেন না। এরপর আল্লাহ পাক এদের দৃষ্টান্তটা ফেরাউনের কওমের সাথে আল্লাহ পাক এই দৃষ্টান্তটা দেন। কাদা আবে আলে ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের আচরণ, এদের কার্যক্রমের দৃষ্টান্তটা হলো আলে ফেরাউনের কার্যক্রমের মতো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তাদের পূর্ববর্তী যারা ছিল। অর্থাৎ ফেরাউনের কাউম যে আচরণ করেছিল মুসা আলাইহিস সালামের সাথে, এবং তাদের পূর্বে নূহ আলাইহিস সালামের কাউম নূহ আলাইহিস সালামের সাথে, আরো অন্যান্য কাউমগুলো তাদের নবীদের সাথে যে আচরণ করেছিল, এই বদরের ময়দানটাও সেই মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই ধরনের আচরণেই নিয়ে এসেছে। এর দৃষ্টান্তটা যেন ওই আলে ফেরাউনের মতোই। কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের প্রতি তারা কুফরি করেছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনার কারণে তাদেরকে পাকড়াও করেছেন। ইন্নাল্লাহা কাবিয়্যুন শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন মহা শক্তিশালী, কাবিয়্যুন অর্থাৎ আল্লাহর মতো শক্তিশালী আর কেউ নেই। শাদীদুল ইকাব, তিনি অত্যন্ত কঠোর শাস্তিদাতা। ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم। আর এটা এই কারণেই যে জালিক, এটা এই কারণেই যে বিআন্নাল্লাহ লাম ইয়াকু মুগায়্যিরান, আল্লাহ পাক পরিবর্তন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো পরিবর্তন করেন না। কি পরিবর্তন করেন না? নি'মাতান, কোন নেয়ামতকে আল্লাহ পরিবর্তন করে দেন না। আমাহা আলা কাউমিন, যেই নিয়ামতটা আল্লাহ কোন কাউমের উপরে দেন, কোন কাউমের উপরে, কোন জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতটা দেন, এই নিয়ামতটা আল্লাহ কখনো উঠিয়ে নেন না বা পরিবর্তন করে দেন না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা এটাকে পরিবর্তন না করে। অর্থাৎ আল্লাহর এই নিয়ামতকে যখন তারা নিজেরাই পরিবর্তন করে ফেলে, মানে আল্লাহর এই নিয়ামত তাদের কাছে ভালো লাগে না, আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহর নিয়ামতের কুফরি করে, আল্লাহর এই নিয়ামত তারা চায় না, তখনই আল্লাহ পাক তাদের থেকে এই নিয়ামত উঠিয়ে নেন। না হয় আল্লাহ পাক কোনো কওমের উপরে কোনো নিয়ামত দিলে ওই নিয়ামতকে আল্লাহ কখনো পরিবর্তন করেন না। ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং জানেন। কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, একইভাবে আলে ফেরাউন এবং তাদের পূর্ববর্তী যারা ছিল তারাও এই অবস্থা করেছিল। তারাও আল্লাহর নিয়ামতকে গ্রহণ করে নাই, আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে ফেলেছিল। কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তাদের রবের আয়াতগুলোকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। আহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের অপরাধের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর আলে ফেরাউনকে শেষ পর্যন্ত আমি ডুবিয়ে দিয়েছিলাম। ওয়া কুল্লুন কানু জালিমিন, এই আলে ফেরাউন এবং আলে ফেরাউনের আগে যাদেরকে ধ্বংস করেছি সকলেই ছিল কানু জালিমিন, সকলেই ছিল জালেম সম্প্রদায়। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী,
আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, মানে কুফরি যারা করে এদের থেকে নিকৃষ্ট প্রাণী জমিনে আল্লাহর কাছে দ্বিতীয় কোনোটা নেই। ফাহুম লা ইউমিনুন, এর কারণ হলো যে এরা ঈমান আনে না। মানে এই নিকৃষ্ট প্রাণীটা ঈমান আনে না, কুফরি করে। এই কুফরি করাটা তাকে নিকৃষ্টতম প্রাণীতে পরিণত করে দেয়। আল্লাহ পাক সূরা আল বাইয়ানার মধ্যে বলছেন যে উলাইকা হুম শাররুল বারিয়াহ, এরা হলো সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। এখানে বলছে শাররাত দাওয়াব, দাওয়াব মানে চতুষ্পদ জন্তু, মানে এরা একেবারে নিকৃষ্ট চতুষ্পদ জন্তুতে পরিণত হয়ে যায়। আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররাতিন ওয়া হুম লা ইয়াত্তাকুন। আর আল্লাযীনা আহাদতা মিনহুম, এই কাফেরদের কারো কারো সাথে আপনি যতবারই চুক্তি করেছেন, মানে এদের সাথে আপনি অনেকবার অনেকের সাথে চুক্তি করেছেন, যেমন আপনি মদিনা আসার পরে এই ইহুদিদের সাথে আপনি চুক্তি করেছেন, মদিনার সনদ করেছেন ইহুদির গোত্রগুলোর সাথে, মদিনার মুশরিকের সাথে। তো এই যে যতগুলো চুক্তি করেছেন, তুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররাতিন, প্রত্যেকবারেই তারা তাদের অঙ্গীকার তাদের চুক্তি ভঙ্গ করেছে, মানে তারা কখনো এই চুক্তি রক্ষা করে নাই। ওয়াহুম লা ইয়াত্তাকুন, তারা কোনো পরোয়াই করে না, কোনো ভয় করে না। অর্থাৎ এই চুক্তিটা রক্ষা করতে হবে এই অনুভূতি তাদের ভিতরে নাই। তো এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক বর্ণনা করছেন, কারণ ওই বদরের যুদ্ধ যখন হচ্ছিল তখন ইহুদিরা মানে মক্কার কাফেরদেরকে মুশরিকদেরকে উস্কানি দিচ্ছিল যে এদেরকে নিশ্চিহ্ন করে দাও। তাদের সাথে চুক্তি ছিল যে তারা মুসলিমদেরকে সাহায্য করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করবে, সেটা না করে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে ইমানদারদেরকে নিশ্চিহ্ন করার জন্য তারা বিভিন্নভাবে মুশরিকদেরকে প্ররোচনা দিচ্ছিল। এই জন্য আল্লাহ পাক বলেন আপনি তাদের সাথে চুক্তি রক্ষা করতেছেন, কিন্তু তারা বারবার চুক্তি ভঙ্গ করতেছে, তারা তো এটার পরোয়াই করতেছে না। তা আল্লাহ পাক আবার বলে দিচ্ছেন যে আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, কি করবেন আপনি, فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون। فإما تثقفنهم في الحرب, এই চুক্তিবদ্ধ গোত্রটাকে যদি যুদ্ধের ময়দানে আপনারা পেয়ে যান, তাদেরকে পরাজিত করতে পারেন, ফাশাররিদ বিহিম, তাদেরকে এমন ভাবে শাস্তি দিবেন যে শাস্তি মান খালফাহুম, পরবর্তীদের জন্য এটা একটা অনুসরণীয় হয়ে থাকবে, মানে কিয়ামত পর্যন্ত এটা যেন অনুসরণীয় হয়ে থাকে, এইরকম শাস্তি তাদেরকে দিবেন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে পরবর্তী লোকেরা এই শাস্তির থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এখানে আল্লাহ পাক বিশেষ করে বনু নজির, বনু কোরাইজা, বনু কায়নুকা, ইহুদিদের যে তিনটি গোত্র, এদের ব্যাপারে আল্লাহ পাক হুকুম দিয়েছেন যে এদেরকে যুদ্ধক্ষেত্রে পাইলে একেবারে কঠিন আকারে শাস্তি দিবেন এদেরকে। ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম আলা সাওয়া, আর এই কাউমের পক্ষ থেকে যদি কোনো খেয়ানতের আশঙ্কা করেন, মানে চুক্তি ভঙ্গের কোনো আশঙ্কা যদি আপনি করেন, ফামবিজ ইলাইহিম আলা সাওয়া, তখন আপনি চুক্তিটাকে তাদের মুখের উপরে নিক্ষেপ করে দিবেন, চুক্তিপত্রটাকে ছিঁড়ে তাদের মুখের উপরে নিক্ষেপ করে দিবেন। অর্থাৎ আমি আল্লাহ হুকুম দিলাম যে এই ইহুদিরা যখন এই চুক্তি ভঙ্গ করবে, আপনার চুক্তি ভঙ্গের আপনি আশঙ্কা করবেন, বাস আপনি আর এই চুক্তি রক্ষা করা দরকার নাই, আপনি এই চুক্তিপত্রটাকে তাদের দিকে নিক্ষেপ করে দিবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারীদেরকে পছন্দ করেন না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন,
যারা কুফরি করে তারা যেন কোনোদিন এই ধারণা পোষণ না করে সাবাকু, তারা অগ্রগামী হয়ে গেছে, তারা সফল হয়ে গেছে। মানে পৃথিবীতে তারা ধন সম্পদ বিভিন্ন কিছু পাওয়ার কারণে তারা যেন যারা কাফের কুফরি করে তারা যেন কখনো এই ধারণা পোষণ না করে যে সাবাকু, যে তারা সফল হয়ে গেছে। ইন্নাহুম লা ইউজিজুন, তারা কখনো আল্লাহকে অক্ষম করে দিতে পারবে না। এই শক্তি সামর্থ্য তাদের নাই যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম করে দিবে। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কিয়ামত পর্যন্ত সামরিক প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা ইসলামী রাষ্ট্রের উপরে, মুসলিম রাষ্ট্রের উপরে ফরজ তারা সামরিক শক্তির পিছনে বিশাল অংশ তারা ব্যয় করবে এবং শক্তিশালী একটা সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা তারা গড়ে তুলবে। এ কারণে আল্লাহ পাক বলেন ওয়া আ'ইদ্দু লাহুম, তাদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি নিতে থাকো। তাদের মানে ওই কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করে থাকো। মাস্তাতাতুম মিন কুওয়াতিন, তোমাদের শক্তি অনুযায়ী যতটুকু সম্ভব, অর্থাৎ তোমাদের শক্তির সর্বোচ্চ শক্তি দিয়ে তোমরা কাফেরদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করতে থাকো। ওয়ামের রেবাতিল খাইলে, রেবাতিল খাইল মানে সুসজ্জিত ঘোড়া, মানে জেহাদের জন্য যে ঘোড়া দরকার এগুলাকে বলা হয় রেবাতুল খাইল। মানে এগুলো সবসময় সাজানো থাকবে, যুদ্ধের জন্য রেডি করা থাকবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হইলেই যাতে সাথে সাথে বের হয়ে যেতে পারে। তো এখানে রেবাতুল খাইল মানে যেই যুগে যেই অস্ত্র, যেটা সর্বোচ্চ অস্ত্র সেটাকে আল্লাহ পাক বলছেন রেবাতুল খাইল। এই রেবাতুল খাইল অর্থাৎ এই সুসজ্জিত প্রস্তুতকৃত ঘোড়া এবং অন্যান্য শক্তি সামর্থ্য, এগুলো নিয়ে তোমরা যথাসাধ্য কাফেরদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করতে থাকো। এমন প্রস্তুতি নিবা তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যাতে ওই প্রস্তুতির মাধ্যমে আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদেরকে তোমরা ভীতি প্রদর্শন করতে পারো। আল্লাহর দুশমনদেরকে এবং তোমাদের দুশমনদেরকে যাতে ভীতি প্রদর্শন করতে পারো, যাতে তারা ভয় পেয়ে যায়। ওয়া আখারিনা মিন দুনিহিম, আল্লাহর দুশমন তোমাদের দুশমন কিছু তো তোমরা প্রকাশ্যে দেখো, কিন্তু এর বাহিরেও তোমাদের আরো অনেক দুশমন আছে। লা তা'লামুনাহুম, যে দুশমনদের সম্পর্কে তোমরা জানো না। আল্লাহু ইয়ালামুহুম, ওই দুশমনগুলো সম্পর্কে আল্লাহই ভালো করে জানেন। তো সকল ধরনের দুশমন যাতে তোমাদের এই প্রস্তুতিতে ভয় পেয়ে যায়। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, এই যে আল্লাহ পাক এই আয়াতে বলছেন 60 নম্বর আয়াতে তুরহিবুনা বিহি, শব্দটা আল্লাহ পাক ব্যবহার করছেন তুরহিবুন, যে তোমরা ভীতি প্রদর্শন করবে। তাহলে মুসলিমেরা, মুসলিম রাষ্ট্র যে সামরিক প্রস্তুতি নিবে, এটাকে শব্দটা আল্লাহ বলছেন তুরহিবুনা বিহি। এজন্য কাফের মুশরিকেরা মুসলিমদের যে কোনো যুদ্ধ প্রস্তুতিকে তারা আরবি ভাষায় বলে এরহাবিয়া, মানে সন্ত্রাসবাদ বোঝানোর জন্য তারা আরবি পরিভাষাটা শব্দটা ব্যবহার করে এরহাবিয়া। মানে এরহাবিয়া তারা বোঝায় সন্ত্রাসবাদ, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখানে এই তুরহিবুনা মানে এরহাবিয়া শব্দটা ব্যবহার করছেন প্রস্তুতি নেওয়ার জন্য, জিহাদের জন্য। এটা প্রত্যেক মুসলিম দেশের থাকতেই হবে, কিন্তু এটাকে কাফেরেরা সন্ত্রাসবাদ হিসেবে নাম দিয়েছে। কিন্তু সন্ত্রাসবাদের আরবি এরহাবিয়া না, সন্ত্রাসবাদের আরবি হলো ফাসাদ, ফাসাদ ফিল আরদ। আর এরহাবিয়া যেটা, এটা হলো মুসলিমদের জেহাদ। জেহাদ সন্ত্রাস না, জেহাদ এক জিনিস আর সন্ত্রাসবাদ এটা ভিন্ন জিনিস। অর্থাৎ এরহাবিয়া এটা সন্ত্রাসবাদের মূল আরবি না। এরহাবিয়া মুসলিমদের জেহাদেরই একটি আরবি কোরআনের পরিভাষা। তো আল্লাহ পাক মুমিনদের উপরে এই প্রস্তুতি নেওয়াটাকে ফরজ করে দিয়েছেন, কারণ কিয়ামত পর্যন্তই ইমানদারদের বিরুদ্ধে এই দুশমনগুলো, এই শত্রুগুলো থাকবেই। তো এই শত্রুর মোকাবেলা করতে হলে এই শক্তি সামর্থ্য দিয়েই প্রস্তুতি রাখতেই হবে।
ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু খরচ করবে, যা কিছু ব্যয় করবে, ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তা পুরোপুরি দিয়ে দিবেন। ওয়া আনতুম লা তুজলামুন, তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। এখানের এই যুদ্ধের প্রস্তুতি, জিহাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে সাথে সাথে আল্লাহ পাক খরচের কথা বলছেন, কারণ এই জিহাদের প্রস্তুতি নিতে গেলে তো খরচ লাগবে, অর্থ লাগবে। তো এই অর্থ কোথা থেকে আসবে? এই অর্থ ইমানদারেরাই ব্যয় করবে। আল্লাহ পাক বলেন, তোমরা যে অর্থ ব্যয় করবে, এই অর্থ আল্লাহ তোমাদেরকে পুরোপুরি ফেরত দিবেন। তোমাদের প্রতি কোনো জুলুম আল্লাহ পাক করবেন না। ওয়া ইন জানাহু লিস-সালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। তবে যুদ্ধের প্রস্তুতি রাখবেন সব সময়, সর্বোচ্চ প্রস্তুতি। কিন্তু ওয়াইন জানাহু লিস-সালমে, যদি কাফেরেরা, মুশরিকেরা শান্তি চুক্তির দিকে আগাইতে চায়, শান্তি চুক্তি করতে চায়, ফাজনাহ লাহা, তাহলে আপনিও ওই শান্তি চুক্তির দিকে এগিয়ে যান। অর্থাৎ আপনি কখনো নিজে স্বেচ্ছায় আগ বাড়িয়ে যুদ্ধে জড়াবেন না। তারা শান্তি কামনা করলে, শান্তি চুক্তি চাইলে ফাজনা হালাহা, আপনিও সেই দিকে ঝুঁকে যাবেন, আপনিও শান্তি চুক্তির দিকেই যাবেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর ওই শান্তি চুক্তি করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে থাকবেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং জানেন। ওয়া ইন ইউরিদু আন ইয়াখদাউকা ফাইন্না হাসবাকাল্লাহ, তবে যদি তারা আপনার সাথে শান্তি চুক্তি করলো, শান্তি চুক্তি করে যদি আপনাকে ধোঁকায় ফেলতে চায়, মানে আপনার সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, যে শান্তি চুক্তি করে, মানে উপরে দিয়ে শান্তি চুক্তি কিন্তু ভিতরে আপনার বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো এইরকম যদি শান্তি চুক্তি করে তারা আপনার সাথে কোনো ধরনের ধোঁকাবাজি করতে চায়, বা ইন্না হাসবাকাল্লাহ, তখন আপনি নিশ্চিত জেনে রাখবেন যে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, তিনি হলেন একমাত্র সত্তা, তিনি হলেন আল্লাহ, যিনি তার সাহায্যের মাধ্যমে আপনাকে শক্তিশালী করবেন। মানে তারা যত প্রতারণা করুক, যত কিছু করুক, কিন্তু আল্লাহ, আল্লাহর সাহায্যের মাধ্যমে আপনাকে অবশ্যই শক্তিশালী করবেন। ওয়াবিল মুমিনিন, মুমিনদেরকেও আল্লাহ সাহায্যের মাধ্যমে শক্তিশালী করবেন। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের অন্তরের মধ্যে আল্লাহর সাহায্য দিয়েই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমানদারদের অন্তরের ভিতরে সংযোগ স্থাপিত হওয়া, মানে ইমানদারের মধ্যে ঐক্যবদ্ধ তৈরি হওয়া, একজন আরেকজনের প্রতি মহব্বত তৈরি হওয়া, এটাও আল্লাহর একটা সাহায্য। আল্লাহর সাহায্য না হইলে ইমানদার কখনো ঐক্যবদ্ধ হবে না। ইমানদারদের এখতালাফ, আল্লাহ যখন কোনো গজব দিবেন, আযাব দিবেন, তখন ইমানদারদের এখতালাফ বাড়তে থাকবে। তো আল্লাহ পাক বলেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, ইমানদারদের মধ্যে এই যে ভালোবাসা, সংযোগ সৃষ্টি করে দিয়েছেন, এটাও আল্লাহর সাহায্য। লাউ আনফাকতা মা ফিল আরদে জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, জমিনের সমস্ত সম্পদ যদি আপনি ব্যয় করে দেন, খালি ইমানদারদের অন্তরের মধ্যে আপনি ভালোবাসা তৈরি করে দিবেন, এক ইমানদার আরেক ইমানদারকে ভালোবাসবে। এই ভালোবাসাটা তৈরি করার জন্য যদি জমিনে যত সম্পদ আছে, সব সম্পদও যদি আপনি ব্যয় করে ফেলান, তো আপনি ইমানদারের অন্তরে ভালোবাসা সৃষ্টি করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইমানদারদের মধ্যে উলফত, ভালোবাসা সৃষ্টি করে দেন। অর্থাৎ এটা আল্লাহর সাহায্য, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। ইন্নাহু আজিজুন হাকিম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মহা শক্তিশালী, আজিজ, হাকিম, তিনি মহা প্রজ্ঞাময়, মহা হিকমতওয়ালা। এখানে আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন যে এই যে বদরের যে বিজয়,
এই বিজয়কেও আল্লাহ পাক এখানে ইঙ্গিত করছেন, আবার হুদায়বিয়ার সন্ধিকেও ইঙ্গিত করছেন যে তারা সন্ধি করতে চাইলে আপনি সন্ধির দিকে আগায় যান। কিন্তু সন্ধি করার পরে যদি তারা সন্ধি ভঙ্গ করে, এই সন্ধি দিয়ে আপনার মধ্যে প্রতারণা করতে চায়, তা এটাতে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কারণ ইমানদারদেরকে শক্তিশালী করে, ইমানদারদেরকে সাহায্য করে, ইমানদারদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ। বদরে যে 313 জন এখানে দাঁড়িয়েছেন, আল্লাহ পাক এদের একজনের ভিতরে আরেকজনের যে মহব্বত তৈরি করে দিয়েছেন, এই জন্য তারা সীসা ডালা প্রাচীরের মতো সেই বদরে তারা প্রতিরোধ গড়ে তুলছেন। আবার সে হুদায়বিয়ার সন্ধির সময়ও যখন খবর আসলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মুশরিকেরা হত্যা করেছে, তখনও এই 1400 সাহাবী তারা সবাই বায়াতে রেদওয়ান নিয়ে নিলেন, যে তারা এমন ভাবে সীসাডালা প্রাচীরের মতো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি হত্যা করে তাহলে আমরা জিহাদ ছাড়া এখান থেকে যাব না, প্রয়োজনের 1400 জন সবাই এখানে জীবন দিয়ে দিব। এই যে এক ইমানদার আরেক ইমানদারের প্রতি উলফত ভালোবাসা, আল্লাহ পাক বলেন এইটাও আল্লাহর একটা রহমত, এটাও আল্লাহ তৈরি করে দেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক এখানে নবীকে লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত সকল ইমানদারকে আল্লাহ পাক সবচেয়ে বড় ভরসা স্থল, সবচেয়ে বড় আশা ভরসা স্থল আল্লাহ পাক ঘোষণা দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন আপনাকে অনুসরণ করবে, আপনার ইত্তেবা করবে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের জয় পরাজয় বিজয় যা কিছু হবে এগুলোর জন্য আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট, আপনার জন্য যেমন আমি আল্লাহ যথেষ্ট। ওয়া মানে তাবা আকা মিনাল মুমিনিন, কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সম্মানিত ভাই ও বোনেরা, তা আমরা আজকে কোরআনে কারিমের এই পর্যন্তই আমাদের তাফসির 64 নম্বর আয়াত পর্যন্ত। পরবর্তী তাফসিরে আমরা 65 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোকে আলোকে আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে জানার বুঝার, কোরআনে কারিমের আলোকে আমাদের জীবন গড়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এই রোড টু সাকসেসের প্রোগ্রামে আমরা প্রশ্নোত্তরের আয়োজন থাকে। তো আপনারা এখানে প্রশ্ন পাঠাইতে পারেন আমাদের ওয়েবসাইটে, আমাদের ফেসবুকে, আমাদের পেজে আপনারা প্রশ্ন পাঠাইতে পারেন, যে কোনো প্রশ্ন। আগামী পর্ব থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব করার জন্য। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহর দিনকে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। রোড টু সাকসেসের এই কোরআনে কারিমের খেদমত, দ্বীনের খেদমতকে আল্লাহ রব্বুল আলমিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।